হ্যালো বাজি, তুই চিন্তা করিও না, তুমি চলে আইও। ওই আমরা যে কোরবান দিছি না, কোরবান তো দিছি যে গরুটা অনেক বড় আছিল, সেটাতে মনে হয় 1 মনের মতন গোস্ত হয়েছে। 5 কেজি গরিবদেরকে দিয়ে দিছি আর বেগিনি ফ্রিজে টালাইছি। তুমি চিন্তা করিও না, তুমি চলে আইও। তুমি বাসে এখনই উঠে যাও, চিন্তা করিও না। কোরবানের গোস্ত তো সব রাই দিছি, বিয়ের তেমন একটা খরচ হইব না, তুমি চলে আইও। হ্যাঁ বাতিজা, কাকা না কোরবানের গোস্ত বেকিন ফ্রিজে নি টালাইছেন মানে বুঝলাম না। ও আচ্ছা, তাহলে এটা কেন মানুষের দেখাই বেলায় কোরবানি দিছেন আর বেগিনি ফ্রিজে টালাইছেন? হ্যাঁ, আরে কাকু কিতে নেগিন করেন? কোরবানি হয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, বুঝছেননি? কোরবানি দিই ফ্রিজে টালালে তো কোনো লাভ নেই আপনার। এটা হচ্ছে গরিবের হক। 3 ভাগ করতে হবে কোরবানি, গরু কোরবানি দেওয়ার হরে 1 ভাগ দিবেন গরিব গুইনারে, 1 ভাগ আত্মীয় স্বজনেরে, আর 1 ভাগ নিজের লাই। আপনি কোরবানি দিয়ে 1 মন গোস্ত তো 5 কেজি দিয়ে আর বেগিনি ফ্রিজে টালাইছেন কেন? এগিনি করেন। আসলে বাতিজা, তোমার স্বাস্থ্য হয়তো বিয়া, এলাই ভাবছি আর কি, অযথা টাকা নষ্ট করা কি দরকার। এলাই বিয়া কোরবানের গোস্ত সব ফ্রিজে রাই দিছি আর কি। কাকু কোরবানি তো আপনার বিয়ের লাই যায় জন, এটা হচ্ছে গরিবের হক। আল্লাহ আপনি করে সয় সম্পত্তি দিছে, এটা লাই আপনার কাছে কোরবানি যায় দিয়েছে। মানে আপনারা যদি কোরবানি দিয়ে ফিরিজে নিগস্ত টালান তো লাভ হইতো না। এটা তো আপনার অপরাধ হয়েছে, আপনার কোরবানি তো জায়েজ হইতো না। আসলে বাতিজা আর ভুল হয়ে গেছে, আসলে আমার এরকম করা উচিত হয়নি। আমি আল্লাহর কাছে মাপ চাইলাম। আচ্ছা ঠিক আছে, তোমার দাওয়াত রইলো, তুই আসিও।